ইশ ফিক্কির ইনতা, তুমি কি চিন্তা করছো? এখানে ইশ অর্থ কি, ফিক্কির অর্থ চিন্তা করা, ইনতা অর্থ তুমি। ইশ ফিক্কির ইনতা, তুমি কি চিন্তা করছো? ইস সাউই আনা, আমি কি করব? এখানে ইশ অর্থ কি, সাই অর্থ করা, আনা অর্থ আমি। ইশ সাউই আনা এর অর্থ হলো আমি কি করব। আনাফি জিয়াদা সুগল, আমার অনেক কাজ আছে। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আনাফি জিয়াদা সুগল এর অর্থ হলো আমার অনেক কাজ আছে। এই সাউই ইনতা, তুমি কি করছো? এখানে ইস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। ইস সাউই ইনতা এর অর্থ হলো তুমি কি করছো। আনা সাউই সুগল, আমি কাজ করছি। এখানে আনা অর্থ আমি, সাই অর্থ করছি, সুগল অর্থ কাজ। আনা সাই সুগল এর অর্থ হলো আমি কাজ করছি। আনা সাই তাব্বাক, আমি রান্না করছি। এখানে আনা অর্থ আমি, সাই অর্থ করছি, তাব্বাক অর্থ রান্না করা। আনা সাই তাব্বাক এর অর্থ হলো আমি রান্না করছি। আনা মাফি সুগল, আমার কাজ নেই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নেই, মাফি সুগল অর্থ কাজ নেই। আনা মাফি সুগল এর অর্থ হলো আমার কাজ নেই। আনা জিয়াদা সুগল এর অর্থ হলো আমার অনেক কাজ। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আনা জিয়াদা সুগল এর অর্থ হলো আমার অনেক কাজ। আনা জিয়াদা মশগুল এর অর্থ হলো আমি অনেক ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মশগুল অর্থ ব্যস্ত। আনা জিয়াদা মশগুল এর অর্থ হলো আমি অনেক ব্যস্ত। ইন্দি মাফি দাওয়া, আমার কাছে ওষুধ নেই। এখানে ইন্দি অর্থ আমার কাছে, মাফি অর্থ নেই, দাওয়া অর্থ ওষুধ। ইন্দি মাফি দাওয়া এর অর্থ হলো আমার কাছে ওষুধ নেই। ইনতা মুজরিম, তুমি অপরাধী। এখানে ইনতা অর্থ তুমি, মুজরিম অর্থ অপরাধী। ইনতা মুজরিম এর অর্থ হলো তুমি অপরাধী। আনাফি ইন্তজার হুয়া এর অর্থ হলো আমি তার জন্য অপেক্ষা করছি। এখানে আনা অর্থ আমি, ইন্তজার অর্থ অপেক্ষা করা, হুয়া তো তার জন্য। আনাফি ইন্তজার হুয়া এর অর্থ হলো আমি তার জন্য অপেক্ষা করছি। ইনতা তাআল তাহা এর অর্থ হলো তুমি নিচে আসো। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, তাহাত অর্থ নিচে। ইনতা তাল তাহাত এর অর্থ হলো তুমি নিচে আসো। কুল্লু রাক্কি ফু, সবকিছু উপরে রাখো। এখানে কুল্লু অর্থ সবকিছু, রাক্কিব অর্থ রাখো, ফুক অর্থ উপরে। কুল্লু রাক্কি ফুক, সবকিছু উপরে রাখো। আনা রাতিব সোয়াইয়া এর অর্থ হলো আমার বেতন অল্প। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ অল্প। আনা রাতিব সোয়াইয়া এর অর্থ হলো আমার বেতন অল্প। আনা রাতিব ওয়াজিব এর অর্থ হলো আমার বেতন বেশি। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, ওয়াজিদ অর্থ বেশি। আনা রাতিব ওয়াজিদ এর অর্থ হলো আমার বেতন বেশি। হুয়া মাফিরু এর অর্থ হলো সে যাবে না। এখানে হুয়া অর্থ সে, মাফিরু অর্থ যাবে না। হুয়া মাফিরু এর অর্থ হলো সে যাবে না। হাদা মাফি কয়েস এর অর্থ হলো এটা ভালো না। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মাফি কয়েস এর অর্থ হলো এটা ভালো না। ওয়া নফর আলাতুল গির গির আনা সাওয়া সাওয়া এর অর্থ হলো সে আমার সাথে সর্বদা বকবক করে।
এখানে হু অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সর্বদা, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ওয়ানফা আলাতুল গিরগি আনা সাওয়া সাওয়া, এর অর্থ হলো সে আমার সাথে সর্বদা বকবক করে। লেশ ইনতে মাফি রে সুগল, কেন তুমি কাজে যাবে না? এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজে, মাফিরু অর্থ যাবে না। লেশ ইনতে মাফিরু সুগল, এর অর্থ হলো কেন তুমি কাজে যাবে না। আনা মাফিরু সুগল, এর অর্থ হলো আমি কাজে যাব না। এখানে আনা অর্থ আমি, মাফিরু অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মাফিরু সুগল, এর অর্থ হলো আমি কাজে যাব না। আসান হুয়া মার আতি রাতি, এর অর্থ হলো কারণ সে বেতন দেয় না। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, মার আতি অর্থ দেয় না, রাতি অর্থ বেতন। আসান হুয়া মার আতি রাতি, এর অর্থ হলো কারণ সে বেতন দেয় না। কাম রাতিব ইনতা, এর অর্থ হলো তোমার বেতন কত। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, এর অর্থ হলো তোমার বেতন কত। আনা রাতিব খামসা মিয়া রিয়াল, এর অর্থ হলো আমার বেতন 500 টাকা। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা রাতিব খামসা মিয়া রিয়াল, এর অর্থ হলো আমার বেতন 500 টাকা। ইয়া সাদিক মাফি খুব, ইয়া বন্ধু ভয় নেই। এখানে ইয়া অর্থ হ্যাঁ, সাদিক অর্থ বন্ধু, খুব অর্থ ভয়, মাফি খুব অর্থ ভয় নেই। ইয়া সাদিক মাফি খুব, এর অর্থ হলো হ্যাঁ বন্ধু ভয় নেই। ওয়ানফর আলাতুল কুল খিজাব কালাম, এর অর্থ হলো সে লোক সবসময় মিথ্যা কথা বলে। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নফর অর্থ লোক, গুল অর্থ বলা, খিজাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। ওয়ানফর আলাতুল গুল খিজাব কালাম, এর অর্থ হলো সে লোক সবসময় মিথ্যা কথা বলে। খিজাব কালাম মাইসির, এর অর্থ হলো মিথ্যা বলা উচিত না। এখানে খিজাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা, মাইসির অর্থ উচিত না। খিজাব কালাম মাইসির, এর অর্থ হলো মিথ্যা বলা উচিত না। নিম্ন ফর বাররা ইন্তেজার, বাহিরে কে অপেক্ষা করছে। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, বাররা অর্থ বাহিরে, ইন্তেজার অপেক্ষা করা। নিম্ন ফর বাররা ইন্তেজার, বাহিরে কে অপেক্ষা করছে। মিন ফাদলেক আনা আবি মুসায়াদা ইনতা, এর অর্থ হলো দোয়া করে আমি তোমার সাহায্য চাই। এখানে মিন ফাদলেক অর্থ দোয়া করে, আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মুসায়দা অর্থ সাহায্য, ইনতা অর্থ তোমার। মিন ফাদলেক আনা আবি মুসায়দা ইনতা, দোয়া করে আমি তোমার সাহায্য চাই। ওয়ান মিফতা হাদা সায়ারা, এর অর্থ হলো এ গাড়ির চাবি কোথায়। এখানে ওয়ান অর্থ কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এ, সায়ারা অর্থ গাড়ি। ওয়ান মিফতা হাদা সায়ারা, এই গাড়ির চাবি কোথায়। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।